হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব একটি নিরামিষ সাবেকি পদ। এই রান্নাটা আমার ঠাকুরমা বানাতেন। উনি আবার ওনার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটি শিখেছিলেন। পেঁয়াজ রসুন ছাড়া লাউ পাতায় নিরামিষ ডাল পাতুরি। যারা লাউ পাতা পাবেন না তারাও এই পদটি কিভাবে বানাবে সব আমি আজকের ভিডিওতে বলে দেব। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। এখানে 2 মুঠো ছোলার ডালকে 1 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডাল চাইলে সারা রাত ভেজাতে পারেন, তবে হাতে সময় কম থাকলে এইভাবে ইনস্ট্যান্ট পদ্ধতিতে 1 ঘন্টা ভেজালেও হবে। এই ডাল বেটে নেব। দিয়ে দিলাম গোটা 4 কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে বেটে নিতে হবে। অনেক বেশি জল দেবেন না, ঘন ডাল বাটা তৈরি করতে হবে। এবার মিক্সার জারে দিয়ে দিলাম 3 চামচ পোস্ত, সেই সাথে 3 চামচ কোরানো নারকেল। যদি ফ্রেশ নারকেল হাতের কাছে না থাকে সেক্ষেত্রে মার্কেটের রেডিমেড ডেসিকেটেড কোকোনাট যেগুলো হয় সেগুলো দিলেও হবে, অথবা কোকোনাট পাউডার দিলেও হবে। এখানে গোটা 6 কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। এই ডাল বাটাতে কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, সেই সাথে এই পোস্ত নারকেলের বাটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতন হবে। এখানে সন্ধক লবণের ব্যবহার করা হয়েছে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই বানাতে হবে। 1 চিমটি মতন কালো জিরে দিয়ে এই সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কালারের জন্য আধা চামচ করে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে আমি নিয়েছি পনির, তবে এতটা লাগবে না। এই পনির চৌকো করে আর পাতলা করে পিস করে নেব। আপনাদের জানিয়ে রাখি, যদি পনির না থাকে তখন বাড়িতে তৈরি করা ছানার ব্যবহার করা যাবে। এখানে নিয়েছি লাউ পাতা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যারা পশ্চিম বাংলার বাইরে, ইন্ডিয়ার অন্যত্র থেকে বা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তারা কলা পাতার ব্যবহার করতে পারেন। যদি পসিবল হয় কুমড়ো পাতা পেলেও ভালো, তা দিয়েও করা যাবে। আর যদি কোনো কিছুই অ্যাভেলেবেল না থাকে তাহলে বাটিতেও ভাপিয়ে নিতে পারবেন। কিভাবে করবেন সমস্ত প্রসেসটা আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে লাউ পাতাগুলোকে হালকা উষ্ণ জলে ধুয়ে নিতে হবে। একটা পনিরের পিস এইভাবে রেখে দিতে হবে, আর উপর থেকে 1 বা 2 হাতা মতন ডাল বাটা দিয়ে দিতে হবে। পাতাটা 4 দিক থেকে মুড়িয়ে নিতে হবে, আর এইভাবে ডাল বাটা দিয়ে দিয়ে মোড়াতে হবে। ডাল বাটার জন্য পাতাগুলো খুলে যাবে না। কুমড়ো পাতা হলেও প্রসেসটা একই থাকবে। কলা পাতায় যারা করবেন তারা এইভাবেই পাতুরি বানানোর পর ডাল পাতুরিটা কলা পাতা থেকে বের করে নেবেন আর কলা পাতাটা ফেলে দেবেন। আর বাটিতে যারা বানাবেন প্রথমে বাটিতে তেল মাখিয়ে নেবেন, তারপর ঠিক এইভাবে পনিরের পিস রেখে ডাল বাটা দিয়ে আবারও পনিরের পিসটা রেখে ডাল বাটা দিয়ে দিতে হবে। এইভাবে বাটিতেও ভাপানো যাবে। ফ্রাইং প্যানে বা কড়াইতে যেটাতে সুবিধে সামান্য সর্ষের তেল এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই পাতুরিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেম করে এপিট ওপিট করে ভাজতে হবে। যারা প্রথমবার বানাবেন কোনো টেনশন করবেন না, ডাল বাটা বেরিয়ে আসবে না, কারণ গরম তাপের সংস্পর্শে এই ডাল বাটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর জমাট বেঁধে যাবে। খুব হালকা হাতে আস্তে করে ওলট পালট করে ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে এইভাবে ঢেকে রেখে রেখে রান্নাটা করতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম করে রাখবেন, এতে ভিতর থেকেও কাঁচা ভাবটা থাকবে না, আর ভাপানোর জন্য পনির নরম হয়ে যাবে। মোটামুটি এই পাতুরিগুলো ভাজতে 10 থেকে 12 মিনিট মতন সময় লাগতে পারে। এই রান্নাটা সম্পূর্ণই নিরামিষ। আমাদের বাড়িতে দুর্গাপুজোর দিনে মহাষ্টমীর ভোগ হিসাবে এটি মাকে প্রদান করা হয়। এই পদটি খেতে খুব সুন্দর। লাউ পাতা, কুমড়ো পাতা, কলা পাতা বা বাটিতে ভাপানোর প্রসেসটা আমি বলে দিলাম।
আশা করছি কোনো সমস্যা হবে না। তবুও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে পারেন। 24 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই করে দেবো। একবার এইভাবে এই নিরামিষ পদটি বানিয়ে দেখবেন, গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। তৈরি হয়ে গেল আমাদের বাংলার একটি ট্র্যাডিশনাল নিরামিষ পদ, লাউ পাতা দিয়ে নিরামিষ ডাল পাতুরি। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।